হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম। তো সকালবেলা চলে এসেছি রান্নার ভিডিও নিয়ে। তো এদিকে দেখো রান্না হচ্ছে, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এই রান্নাটা কালকে রাত্রে করে রেখেছিলাম আর সকালবেলা জাস্ট একটু গরম করে নিচ্ছি। আর ওদিকে হচ্ছে মাছের ঝাল। তো চিংড়ি মাছের মালাইকারি রাত্রে করে রেখেছিলাম কারণ সকালে অনেকটা সময় লাগবে, তার জন্য রাত্রে করে রেখেছিলাম। আর এদিকে দেখো মাছের ঝালটা আমার হয়ে গেছে। তো এদিকে আমি তুলে নিচ্ছি, হাজব্যান্ডকে খেতে দেবো তার জন্য। আর এদিকে চিংড়ি মাছের মালাইকারিটা আমার গরম করা হয়ে গেছে। কি বলতো, চিংড়ি মাছের মালাইকারিটা করতে হয়তো বেশি টাইম লাগে না, কিন্তু আয়োজন করা, জোগাড় করা, এগুলো তো অনেকটা সময় লাগে। তার জন্য কি বলতো রাত্রে করে রেখেছিলাম, কারণ সকালবেলা অনেকটা সময় লেগে যাবে, অতটা সময় আমি হয়ে ওঠে না সকালবেলা। তার জন্য এখন একটু গরম করে নিলাম। তো এদিকে টিফিনে দিয়ে দিচ্ছি, হাজব্যান্ড নিয়ে যাবে। তো দুপুরে লাঞ্চের জন্য এখন টিফিনে প্যাক করে দিচ্ছি। আর একটু বেশি করেই দিলাম, যেহেতু হাজব্যান্ড একা খাবে না, আরও কয়েকজন মিলে সবাই মিলেই খাবে, তার জন্য একটু বেশি করেই দিয়ে দিলাম। বেশি করেই সবটাই দিয়ে দেবো, শুধু আমার জন্য রেখে দেবো। আমার লাঞ্চে যেটুকু লাগবে সেইটুকু রেখে দেবো, আর বাকিটা দিয়েই দেবো। তো তার জন্য আমি এখন টিফিনে প্যাক করে নিলাম। আর এখন হাজব্যান্ড ব্রেকফাস্ট করবে। কিন্তু এখন কি বলতো, সকালবেলা আমি ভাত রান্না করলাম আজকে, কিন্তু ও উঠেছে, তো তারপরে বলছে যে আজকে আর ভাত খাবো না, তো আজকে অন্য কিছু শুকনো জাতীয় কিছু একটা খাবার খেয়ে নিই, একবারে দুপুরে লাঞ্চ করব। তো সকালবেলা ভাত খাবে না। কিন্তু আমি বলছি তো আমার রান্না হয়ে গেছে সকালবেলা, দিয়ে বললো ঠিক আছে খাবো না, তো কি করব, আমি এটা খেয়ে নেব, সকালে একবার খেয়ে নেব, ব্রেকফাস্টে আজকে ভাতই খেয়ে নেব, আর কি বলতো লাঞ্চেও খেয়ে নেবো। লাঞ্চ ব্রেকফাস্ট দুইবার করে নেব, তাহলেই হয়ে যাবে। আর এদিকে দেখো আমার গ্যাস ওভেনটা মোছা হয়ে গেল। তো গ্যাস ওভেনটা মুছে নিয়ে এদিকে চলে এসেছি এইদিকে কাউন্টারটা পরিষ্কার করতে। বাসন থালা আজকে বেশি কিছু নেই, যেহেতু ভাত হয়েছে, ভাত করতে গেলে তো আর বাসন থালা বের হয় না। আর শুধু একটা রান্না করেছি মাছের ঝাল, তো ওই একটা রান্নার যেটুকু বাসন ছিল সেটুকু বেরিয়েছে। তো এখন এবার আমি কাউন্টারটা মুছে পরিষ্কার করে নেব, পরিষ্কার করে বাসন যে কটা আছে ধুয়ে নেব, তারপর আমি ব্রাশ করব, ব্রেকফাস্ট করব। আর এদিকে হাজব্যান্ড অফিস চলে গেছে। তো হাজব্যান্ডের গাড়ি এসে গেছিলো, টাইম বাই টাইম গাড়ি আসে, তো রেডি হয়ে ও অফিস চলে গেছে। আর এদিকে আমি এখন এই রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপরে আমি ব্রাশ ট্রাশ করব। তো এদিকে দেখো রান্না হয়ে গেছে, সব কিছু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো সব আমার জন্য, আমার যেটুকু লাগবে সেইটুকু আমার জন্য রেখে দিয়েছি, আর বাকিটা হাজব্যান্ডকে টিফিনের মধ্যে সব দিয়ে দিয়েছি। তো ওখানে সবাই মিলে আছে, খেয়ে নেবে। আর এদিকে দেখো আমি সকালে ব্রেকফাস্ট করেছিলাম আজকে ভাত, আর দুপুরেও লাঞ্চ করেছিলাম ব্রেকফাস্ট। তো এখন বিকেলবেলা, গুড আফটারনুন ফ্রেন্ডস। তো আজকে তো পৌষ সংক্রান্তি, তো পিঠে তো বানাতেই হবে বলো, পৌষ পার্বণ, পিঠে পুলি এগুলো তো তৈরি করতেই হবে। তো যদিও আমি গোয়াতে আছি, এখানে কোনো ঠান্ডা নেই, গরম ওয়েদার, তো তবুও কি বলতো সবাই দেখছি পিঠে করছে, খাচ্ছে। আর এদিকে দেখো চালের গুঁড়োটা আমি মিক্সড করে নিলাম, আর ওদিকে নারকেল দিয়েই পিঠে বানাবো। এদিকে তো সন্দেশ ওরকম কিছু পাওয়া যায় না, তো সন্দেশ পাওয়া যাবে না, তাই নারকেল দিয়ে চিনি দিয়ে মিক্সড করে নিয়েছে। আর এদিকে কি বলতো খেজুর গুঁড়ো পাওয়া যায় না, তো কি আর করবো, খেজুর গুড় পাওয়া যাবে না, চিনি দিয়েই নারকেলটা মিক্সড করে নিলাম। তো এদিকে আমি পিঠে বানানোর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো আমার চালের গুঁড়োটাও রেডি হয়ে গেছে, যেভাবে আর কি মাখাটা করে, মাখাটাও কমপ্লিট হয়ে গেছে। আমি পিঠে বানাতে বসে গেছি। তো এটা ফার্স্ট পিঠে বানাচ্ছি। তো এই যে দেখো অনেকটা বড় হয়ে গেল পিঠেটা। তো প্রথম পিঠেটা আমার একটু বড়ই হয়েছিল। তো এগুলো কি করব বলো তো, এগুলো ভাপা পিঠা করব। তো ভাপা পিঠা ভাপে সিদ্ধ করব, জলে সিদ্ধ করব না আর কি, ভাপ দিয়ে সিদ্ধ করব। তো এই যে দেখো প্রথম ফার্স্ট পিঠা হয়ে গেল। আর এদিকে দেখো অনেকগুলোই হয়ে গেছে। তো আস্তে আস্তে করে সব পিঠেগুলোই বানিয়ে নিই। তো বেশি তো করব না, যেহেতু কম মানুষ, বেশি করে তো বেশি করা যাবে না, তো অল্প করেই বানাবো। তো প্রায় আমার হয়েই আছে। তো এইগুলো করার পরে আরও 2 ধরনের পিঠে করব, 3 ধরনের পিঠে বানাবো ইচ্ছা আছে। তো আরও অনেক কিছু বানানোর ইচ্ছা ছিল, কিন্তু একদিনে অত রকম পিঠে বানাবো, তো একদিনে অত রকম পিঠে বানিয়ে একদিনে খাওয়ার থেকে পরে পরে বানিয়ে খাওয়া হবে, তাই না বলো।
তো দেখো কি সুন্দর করে পিঠে বানাচ্ছি, পিঠেগুলো দেখতে কি সুন্দর হয়েছে। আর প্রথম পিঠেটা দেখো অনেক বড় হয়েছে, তাই না? আর এখানেও তো পিঠে খাওয়ার ওয়েদার নেই, এখানে তো আর ঠান্ডা নেই, তো এখানে আবার ফ্যান চালাতে হচ্ছে, মানে এখন গরম পড়ে গেছে বেশি। আর আমাদের বেঙ্গলে এখন কত ঠান্ডা, তাই না? কিন্তু কি বলতো, যেটা আমি আগেই বলতে গেলাম, এই যে এখন চারিদিকে মোবাইল খুললেই ফেসবুক, ইউটিউবে সব জায়গাতেই শুধু পিঠে পিঠে বানানো হচ্ছে আর পিঠে খাওয়া হচ্ছে। এই যে দেখছি আর যে আমার পিঠে খেতে ইচ্ছা করছে, মানে দেখছি, দেখে দেখে আর কি ইচ্ছাটা করছে পিঠে খেতে। তার জন্য আর কি ভাবলাম চলো আমিও একটু বানিয়ে নিই, যেহেতু আমি পিঠে বানাতে পারি, তো ভাবলাম চলো একটু বানিয়ে নিই। তো তার জন্য দেখো দেখে, মানে মোবাইলে ফেসবুকে সব সময় দেখছি পিঠে রিলস বানিয়েছে, পিঠে বানাচ্ছে, সবাই তো রিলস বানাই বলো, আমিও তো বানাই, যাই করি তাই দিয়েই রিলস বানাই। তো এখন পিঠের সময়, তো পৌষ সংক্রান্তি, পিঠে পার্বণ, তো এখন তো পিঠে সবাই বানাবে, সেই দিয়েই তো সব রিলস বানাবে, তাই না? এদিকে দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার ভাপে দিয়ে দেবো। তো দেখো এতগুলো হয়েছে সিদ্ধ পিঠে, আর পিঠের সাইজটা কিন্তু খুব একটা ছোট হয়নি, বেশ বড় বড় হয়ে গেছে। তো এদিকে দেখো সব রেডি করে নিয়েছি, ভাপে সিদ্ধ করব। তো এই বাটিটার মধ্যেই সিদ্ধ করব। তো হাঁড়িতে জল দিয়ে দিয়েছি নিচতে, আর এদিকে জলটা ফুটছে, এদিকে ভাপও বেরোনো শুরু হয়ে গেছে। এবার পিঠেগুলো দিয়ে দিচ্ছি। তো পিঠেগুলো দিয়ে এবার একটা ওপর দিয়ে চাপা দিয়ে দেবো, তাহলে কি বলতো জলের ভাপে পিঠেগুলো সিদ্ধ হবে। তো এরকম করে পিঠেটা খেতে আমার বেশি ভালো লাগে, কিন্তু জলে সিদ্ধ করে অতটা আমার হয়তো ভালো লাগে না, কিন্তু এরকম করেই আমার বেশ ভালো লাগে পিঠেটা। তো দেখো সুন্দর করে একটা একটা করে গুছিয়ে গুছিয়ে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম, সুন্দর হয়ে গেল। দেখো এবার আমি ঢাকা দিয়ে দেবো একটা, ব্যাস ঢাকা দিয়ে দেবো, আর অল্প করে, একদম অল্প আঁচে এখন জ্বলতে থাকবে। তো দেখো ব্যাস এইভাবে এখন 30 মিনিট মতো ফোটাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এদিকে দেখো আবার এক ধরনের পিঠে বানাবো, তার জন্য এটাও রেডি করে নিচ্ছি। চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম জলের মধ্যে, গরম জলে। তো এবার এই চালের গুঁড়োটা ভালো করে মেখে নেব, মানে এমনি এটা শক্ত হয়ে যাবে। তো এই যে দেখো এইটা বানাচ্ছি, এই যে চালের, মানে এই যে মাখাটা করছি, এই মাখাটা দিয়ে দুধ পিঠা বানাবো। তো দুধ পিঠার জন্য এই মাখাটা করছি। তো আমি একসাথেই মেখে নিতে পারতাম, কিন্তু আমার ভুল হয়ে গেছে। কি বলতো, আমি ভেবেছিলাম কি শুধু ভাপা পিঠে বানাবো আর একটু সরু চাকলি করব, কিন্তু কি বলতো ভাবলাম যে না, চলো একটু দুধ পিঠা বানিয়ে নিই। তো ওই জন্যে আলাদা আলাদা হয়ে গেল, না হলে একসাথেই আমি মেখে নিতে পারতাম, কিন্তু তার জায়গায় আলাদা আলাদাভাবে আবার করে নিচ্ছি। তো চলো ওদিকে তো পিঠেটা বসিয়ে দিয়েছি, ভাপা পিঠেটা হচ্ছে, ভাপা পিঠা, তো ওটা হচ্ছে। আর এদিকে দেখো এটাও মাখাটা প্রায় হয়েই গেল। তো চলো এবার হাতে করে একটু ভালো করে মেখে নেব, দিয়ে ছোট ছোট করে এগুলো বানাবো। আর এদিকে দুধ পিঠা করব, তো ভাবলাম চলো দুধটা বসিয়ে দিই, দুধটা একটু গরম হোক, ততক্ষণে একদমই অল্প আঁচে বসিয়ে দেবো। আর ওদিকে আমি দুধ পিঠার মধ্যে দুধ পিঠের যে পিঠেগুলো তৈরি করে নেব, ওদিকে আমি এদিকে দুধ পিঠাগুলো করে নেবো, আর এদিকে দুধটা তখন আমার সিদ্ধ হোক, তারপরে দুধটা ফুটে উঠবে, একটু গাঢ় হবে, তখন দুধ পিঠার জন্য এগুলো দিয়ে দেবো। তো এদিকে আমি দুধটা দিয়ে দিলাম গরম হতে। তো এদিকে গ্যাসটা এবার জ্বালিয়ে দিচ্ছি, কারণ এটা তো গরম হতে সময় লাগবে, যেহেতু ঠান্ডা দুধটা, একদমই ঠান্ডা দুধ। আর এদিকে দেখো চলে এসছি, যদিও এইটা এখন মাখাটা এখন একটু গরম আছে, তো এই ঠান্ডা তো করতে হবে আর এটা মাখতে হবে। ওদিকে যেহেতু আমি দুধটা বসিয়ে দিয়েছি, সেই জন্য এটা আমাকে একটু তাড়াতাড়ি করেই করে নিতে হবে, কারণ দুধটা একটু ফুটলেই, মানে একটু বেশ ফুটিয়ে তারপরে এটা দিয়ে দেবো। এবার এটাও তো আমাকে তৈরি করতে হবে, তো তার জন্য দেখো এটা আমি ভালো করে একদম হয়ে গেছে, এটা মাখাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখো ছোট ছোট করে পিঠেগুলো তৈরি করে নেবো। তো এটাও এখন সময় লাগবে। আর ওদিকে দুধটাও আমি একবার করে যাচ্ছি, কি বলতো, একবার করে যাচ্ছি আর দেখে আসছি দুধটা কেমন কি হচ্ছে। তো মাখা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো দুধটা একটু নাড়িয়ে দিতে এসেছি, কারণ যদি এখনই উথলে পড়ে যায়, তার জন্য একবার দেখতে আসলাম। তো দেখছি না, উথলে পড়েনি, তো তার জন্য একটু আবার নাড়িয়ে দিয়ে তো চলে গেলাম। এদিকে দেখো আমার দুধ পিঠার জন্য পিঠে বললো বানানো হয়ে গেছে, এবার পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে।
আর দেখো একদমই খুব সুন্দর হয়েছিল, দুধ পিঠেটাও খুব ভালো হয়েছিল খেতে। তো এদিকে দিয়ে দিলাম, এদিকে এখন দুধের মধ্যেই সিদ্ধ হবে আর দুধটা একটু ঘন হবে, তাহলেই দেখতে ভালো হবে বা খেতেও ভালো হবে। আর চিনিও দিয়ে দিয়েছি, দুধটার সাথেই আমি চিনিটা দিয়ে দিয়েছিলাম, মিষ্টিটা। আর মিষ্টিটা জানো তো খুব বেশি দিইনি, কারণ খুব বেশি মিষ্টি খেতেও ভালো লাগে না। আর মানে একদম একটু কম কম মিষ্টিটাই দেখবে টেস্ট লাগে। বেশি মিষ্টি হয়ে গেলে না, যে কোনো খাবারের বেশি মিষ্টি হয়ে গেলে না সেটা আবার দেখবে ভালো লাগে না, মানে বেশি খাওয়া যায় না, অল্পতেই আর কি কেমন একটা লাগে। ওদিকে দুধ পিঠা হয়ে গেছে, ভাপা পিঠা হয়ে গেছে, এদিকে দেখো আমি সরু চাকলি করতে শুরু করে দিয়েছি। এই যে দেখো সরু চাকলিটাও আমার মোটামুটি হয়েই গেছে। তো সরু চাকলি এই যে দেখো 3-4টে আমার এর আগে হয়ে গেছে। তো এটা আমি একটু দেখে নিচ্ছি ঠিক হয়েছে কিনা। তো দেখো কি সুন্দর উঠেছে। তো ফাইনালি আমার সরু চাকলিও হচ্ছে। তো এই যে দেখো সুন্দর করে হয়ে গেছে। তো ভাবলাম একটু উল্টো পিঠ করে দিই। তো এই যে দেখো একটু উল্টিয়ে দিলাম, কি সুন্দর হয়েছে সরু চাকলি। তো এই 3 রকম পিঠা আমি বানালাম, সরু চাকলি, দুধ পিঠা আর ওদিকে সিদ্ধ ভাপা পিঠা। তো এই 3 ধরনের পিঠা হয়েছে। আর এদিকে দেখো হাজব্যান্ডকে দেবো, যেহেতু হাজব্যান্ড চলে এসছে অফিস থেকে। ওদিকে সরু চাকলি আর এদিকে দেখো ভাপা পিঠা, দুধ পিঠা। আর এটা পিঠা খাওয়ার জন্য গুড় ছাড়া তো বাঙালিদের পিঠা খাওয়া সম্পূর্ণ হয় না। তো তার জন্য দেখো গুড়, এদিকে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম। হাজব্যান্ড অফিস থেকে চলে এসছে, তো পিঠা বানিয়ে হাজব্যান্ডকে দিয়ে দিলাম। তো কি বলতো, পিঠা খাওয়ার ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। আর এদিকে দেখো হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, সেই থালাতেই একটা ছিল, তো সেখানে আমিও নিয়ে বসে পড়লাম। এবার আমিও পিঠা খেয়ে নিই, যেহেতু আজকে রাত্রে হাজব্যান্ডের জন্য অল্প একটু ভাত রান্না করে দিতে হবে, যেহেতু ওর ভাত না খেলে ওর রাত্রে ঘুম আসে না। আর এদিকে আমি আর আজ কিছু খাবো না, এটাই এখন যেহেতু 7:30-8টা এরকম বাজে, তো এটাই আমার মানে এটাই আমার রাত্রের ডিনার। তো পিঠা, বড়া, মানে পিঠা, সরু চাকলি আর এদিকে দুধ পিঠা, এগুলোই আমার আজকে মানে রাত্রের ডিনার। তো চলো ডিনার করে নিই। তো কি বলো তো, খুবই খেতে ইচ্ছা করছিল পিঠা, যেহেতু এগুলো শীতকালের খাবার, তবুও তো খেতে ইচ্ছা করে, তাই না? যদিও এখানে একদমই ঠান্ডা নেই, এখন তো আমি পিঠা খাচ্ছি, কিন্তু আমার মাথার ওপর কি বলতো ফ্যান চলছে, মানে এত গরম করে গেছে না। আর এদিকে দেখো নারকেল কুড়িয়েছিলাম, তো কি করবে এতটা নারকেল, তো ভাবলাম চলো একটু নারকেলের লাড্ডু বানিয়ে নিই। তো এত তো লাগেনি, তো তার জন্য দেখো আমি নারকেলের লাড্ডু বানিয়ে নিচ্ছি, কারণ এটাও পরে পরে খাওয়া যাবে। তো তো এখন নারকেলের লাড্ডুটা বানিয়ে নিয়ে তারপরে এবার হাজব্যান্ডের জন্য আবার রান্না করে দিতে হবে অল্প একটুখানি। ও ভাত খাবে বলেছে রাত্রে, সেই 10:30টার দিকে খাবে, যেহেতু পিঠা খেলো তো 10:30টার দিকে খাবে। তো ওকে 10:30টার দিকে একটু ভাত রান্না করে দেবো। আর এদিকে পিঠা টিঠা করেছি, এদিকে অনেক বাসন থালা আছে, এগুলো সব ধুয়ে নেব, তো গুছিয়ে নেব। তো চলো। তো ফ্রেন্ডস, আজকে পিঠে বানিয়েছিলাম, তো পিঠে বানিয়ে পিঠে খাওয়া হয়ে গেল আমাদের। আর আজকে তো পৌষ সংক্রান্তি, তো সংক্রান্তির দিন পিঠে খেতে হয়, তাই আমরা আজকে পিঠে বানিয়েছিলাম। তো দেখো কি গরম, মানে এত গরম, এই যে দেখো আমাদের ফ্যান চালাতে হচ্ছে এখানে। আর আমাদের বেঙ্গলে এখন কত ঠান্ডা, আর এখানে দেখো আজকের দিনে কত গরম। গরম নয় ঠিক, তবু মানে ফ্যানটা চালাতে হয়। এখন 10:30টা বাজে, রাত্রি 10:30টা বেজে গেছে। তো এই 10:30টা রাত, মানে সারা রাতই এইভাবে ফ্যান চলবে। এই যে দেখো আস্তে করে দেওয়া আছে। তো ফ্রেন্ডস, ভিডিওটা এখন এন্ড করে দেবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও ফিরে আসবো আগামীকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাথে সাবস্ক্রাইব করে দিও, আর লাইকটা অতি অবশ্যই করে দিও, আশা করি ভালো লাগবে। তো এখন 10:30টা মতো বাজে, তো চলো এবার ঘুমিয়ে পড়বো। এই যে গরম গরম ভাব আছে আজকে একটু রোদের জোর বেশি হয়েছিল, তার জন্য আজকে একটু গরম। এদিকে যদি একটু রোদ্দুরটা বেশি হয়, তো বেশি হলে না একটু গরমটা বেশি হয়। তো আজকে রোদ্দুর ছিল, তার জন্য আজকে একটু মানে হালকা গরম, যে খুব বেশি গরম তা নয়। তো চলো আজকের দিনে ভিডিওটা এখানেই শেষ করে দিই। তো সকলকে টাটা, বাই বাই, গুড নাইট।